এই যে দুই চোখে যা দেখতেছি এগুলা কার দান? আরো জোরে বলেন, কার দান? সব কিছু আমার মালিকের দান। আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে এত সুন্দর করে সাজাইছে, এই ভুবনটাকে এত সুন্দর করে সাজাইছেন। কেন সাজাইছেন? কিসের জন্য সাজাইছেন? এই 18,000 মাখলুকাতের ভিতরে এই ইনসান সর্বশ্রেষ্ঠ মাখলুকাতের জন্য আল্লাহ এত সুন্দর করে সাজাইছেন। আর এই দুনিয়াতে আমার বান্দারা থাকবে, আমার বান্দারা আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে, আমার কথা মানবে। আল্লাহ তাআলা এত সুন্দর করে পৃথিবী সাজাইলেন, সাজায় মানুষকে বসবাসের করার জন্য সুযোগ করে দিলেন। দুনিয়ার জমিনে যদি কারো কাছে অপরাধ করে থাকি, সেই অপরাধের শাস্তি স্বরূপ সে আমাকে দেখতে পারে না। দুনিয়ার আদালতে আমাকে জেল খাটতে হয়, দুনিয়ার জেলখানা আমাকে বন্দী হতে হয় ভুলের কারণে, আসামি হওয়ার কারণে। ঠিক আমরা মালিকের আসামি, কথা ঠিক কিনা? কেন আমরা মালিকের আসামি? কেন আসামি? কারণ মালিক যেভাবে চলতে বলেছেন আমরা সেইভাবে চলতে পারি না, এজন্য আমরা আসামি। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কখনো এই জমিনে হাঁটা বন্ধ করে দেয় নাই, চলাফেরা বন্ধ করে দেয় নাই, তাকান বন্ধ করে দেয় নাই, হাত নাড়াচাড়া বন্ধ করে দেয় নাই। যদি বলতো যে যা তোর চোখ দিয়া তুই পাপ কাজ করো, তোর চোখের আলো আমি কেড়ে নিলাম, পারতেন না? কিন্তু কেড়ে নেয় না। আহারে, এই চোখ দিয়ে তো কোরআন দেখার কথা, এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করার কথা, আল্লাহর জিকির করার কথা। ফাযকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই পাও দিয়ে তো আল্লাহর রাস্তায় এসে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করার কথা। আহারে, এই জবান দিয়ে মা বাবার সাথে ভালো ব্যবহার করার কথা, মা বাবার প্রতি ইহসান করার কথা। কিন্তু এই জবান, এই চোখ, এই পা, এই নাক সব কিছু আমার আল্লাহর দেওয়া, এরপরেও আমরা নাফরমানি করতেছি। তাহলে আমরা কি আসামি না? করা আসামি। আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে জমিন ডাক দিয়ে বলতে থাকে, ও আল্লাহ, আমার জমিনে যেন বেনামাজি যেন ঘোরাফেরা না করে। আহারে, জমিন ডাক দিয়ে বলে, বেনামাজি আমার জমিন দিয়ে ঘোরাফেরা করলে আমার সহ্য হয় না, আমার আঘাত লাগে। আমার কেমন ধৈর্যশীল আল্লাহ তাআলা, কেমন রহমান, কেমন রহিম আল্লাহ তাআলা, কত সহ্য করতেছে আমাদের কেউ নিয়ে। জমিন কখনো না করে না। আসমানে সূর্য আছে, সূর্যের আলো বন্ধ করে দেন না। সূর্য আলো আসমান দেয়, দিনের বেলায় রাত্রে বেলায় চন্দ্র আলো দেয়। চন্দ্র কখনো বলে না যে আমি আলো দিব না। এরপরে মানুষ শুধু নাফরমান আর নাফরমানি করতেছি। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ডাক দেয়া বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। নিশ্চয় মানুষ বড় নিমক হারাম। মানুষ কি নিমক হারাম? বাড়ির কুকুরটাও তো তোমার ঝুটা খায়, তোমার নাফরমানি করে না, তোমার সাথে বেঈমানি করে না। আর আমরা এত কিছু দেওয়ার পরেও আমরা বেঈমানি করি। এজন্য ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, তোমাদেরকে আমি পৃথিবীর জমিনে পাঠাইছি আমার ইবাদত করার জন্য, আমার বন্দেগী করার জন্য। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও মানুষ, তোমাকে এবং জিনদেরকে আমি ইবাদতের করার জন্য বানাইছি, আমার গোলামি করার জন্য বানাইছি। বান্দারে, আমার গোলামি তুমি করো না, আমার হুকুম তুমি পালন করো না, আমার জমিনে চলো, আমার দেওয়া চোখ, আমার দেওয়া হাত, আমার দেওয়া পা দিলাম
তুমি আমার এই পা দিয়া, আমার এই চোখ দিয়া, আমার এই হাত দিয়া, আমার এই জবান দিয়া তুমি আমার কোরআন তেলাওয়াত করো না, আমার ইবাদত করো না, ও বান্দা আমার বড় কষ্ট হয়। আল্লাহ বলে মানুষ বড়ই নিমুখ হারাম। এই যে আসছি আল্লাহকে খুশি করার জন্য আসছে, ঠিক কিনা বলেন? খুশি করার জন্য, নামাজ পড়ার জন্য আমরা আসছি। এক ইমাম সাহেব মসজিদে ওয়াজের মাঠে বয়ান করতেছে, নামাজ না পড়লে সে জান্নাতে যাইতে পারবে না। এখন ওয়াজ শেষে ওই হুজুরে ধরছে, হুজুর আপনি কেমন কথা কইলেন, নামাজ না বলে জান্নাতে যান? তো আমরা তো নামাজ পড়ি না। তো হুজুর কি করবো এখন, দিশায় না বলে, আচ্ছা তোমরা শুক্রবারে নামাজ পড়ো না? পড়ি তো। হয়তো নামাজ তো পড়ো, তাহলে জান্নাতে যাইবে, চিন্তা করি না। যারা শুক্রবারেও পড়ে না তারা ধরছে যে হুজুর আমরা তো নামাজ পড়ি না, তা আমরা কয় কেন আপনারা কি ঈদের নামাজ পড়েন না, এই জানাজার নামাজ পড়েন না? কয় হ, জানাজার নামাজ তো পড়ি, 5 ওয়াক্ত নামাজ না পড়লেও জানাজা পড়ি তো। যাও তাহলে জান্নাতে যাইবে, সান্ত্বনা দিলেন। আবার আরেকজন বলতেছে না আমরা তো জানাজাও তো পড়ি না। কয় ঈদের নামাজ তো বছরে একবার তো যাও। কয় হ্যাঁ তা যাই, যাও জান্নাতে যাইবে। এটা বুঝ তো দিতে হবে, ঠিক কিনা কেন? তা আমি তো কোরআন হাদিসের কথা বলতেছি আপনাদেরকে, আমার দায়িত্ব, আমার বলার দায়িত্ব। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দায়ী হিসেবে পাঠাইছেন, আমার বলার দায়িত্ব, আমি দায়ী হিসেবে বলতেছি। পালন আপনারা করবেন না করবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। জোর করে কাউকে ইবাদত বন্দেগী করানো যাবে না। একজনের নামাজ পড়ে না বিদায় তার লাঠিতে বাইরানো হবে তা না, তার ইচ্ছা, ইবাদত তার ইচ্ছা। ভাইয়ের আমার, নামাজ পড়তে আসছি, নামাজ পড়ার জন্য শর্ত হলো পবিত্র হতে হবে। শর্ত কি? পবিত্র হতে হবে। নামাজ পড়ার জন্য শর্ত হলো পবিত্র হওয়া, কারণ নামাজ যদি বেহেশতের চাবি হয়, আর নামাজের চাবি হলো ওযু। নামাজের চাবি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ কি? বেহেশতের চাবি। বেহেশতের ভিতরে তালা দেওয়ানো আছে, এই নামাজ চাবি ছাড়া আপনি বেহেশতের তালা খুলতে পারবেন না, ভিতরেও ঢুকতে পারবেন না। এই যে দুনিয়াতে দেখেন না, তালা যদি দেওয়া থাকে, চাবি যদি হারিয়ে যায়, তখন তালা কি করতে হয়? ভাঙতে হয়। আর ওখানকে তালা ভাঙতে পারবেন? দুই ফের দাঁড়ানো আছে তো, দারোয়ান আছে, পিঠের চামড়া থাকবো না। তাহলে নামাজ বেহেশতের চাবি। ও মিফতাহু সলাতিল ওযু, ওযু হলো নামাজের চাবি। তাহলে আমরা সবাই এখানে কি করে আসছি? ওযু করে আসছি। ওযুর শাব্দিক অর্থ হলো পবিত্রতা। শাব্দিক অর্থ কি? পবিত্রতা অর্জন করা, পবিত্র অর্জন করা, ওযু। ভাইয়েরা আমার, গত জুমায় বলতেছিলাম নামাজের বাহিরের কথা বলতেছিলাম। নামাজের বাহিরে কয়টা ফরজ মনে আসেনি? মনে আছে? বলেন 7 ফরজ। কত ফরজ? নামাজের বাহিরে 7 ফরজ। আমি আবার রিপিট করতেছি, আপনারা মনোযোগ দিয়ে শোনেন। বলেন আমার সাথে, বলেন। 1 নম্বরে শরীর পাক। বলেন 1 নম্বরে শরীর পাক। জবান ছেড়ে বলেন, জবান ছেড়ে বলেন, মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। 1 নম্বরে যে শরীর পাক, তারপরে বলেন শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, ক্যাবলামুখী হওয়া, ওক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই যে 7টা ফরজ, এখন নিয়ত না করলে কি আদায় হবে? নিয়ত ফরজ, এটা করতেই হবে।